তো গাইস লাস্ট ব্লগে তোমরা যেমন দেখলে আমাদের নিউ একটা কনস্ট্রাকশন সাইটে ঢালাইয়ের কাজ চলছিল, ওটা তোমাদেরকে দেখালাম। তারপরের দিন কলেজে ছুটির পরে অনেকদিন পর মোটো ব্লগ করলাম। তারপর বললাম যে দুর্গাপুরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। তো তারপর কি কি হলো সেটা তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। যেমন বললাম যে মোদির জন্য এখানে হয়তো অনেকে বাইরে বাইরে থেকে এসেছে, যেহেতু দুর্গাপুরে হয়েছে তো পুরো পশ্চিমবঙ্গের অনেক জায়গা থেকে কিন্তু আসে সব। কোথায় নেহেরু স্টেডিয়ামে আছে আর কোথায় এখানে সব বাসগুলো দাঁড়িয়ে আছে ওয়ে বাপরে। নেহেরু স্টেডিয়াম কিন্তু এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা থেকে অলমোস্ট 3 কিলোমিটার আরও কিন্তু হবে। এখান থেকে পুরো 3 কিলোমিটার আছে, তাও কিন্তু কত দূরে দূরে বাস আছে। এখানে লোকগুলো হেঁটে গেল নাকি কে জানে। বাপরে বাপ, এটা মেন যেটা আসছে মোদি, এটা কিন্তু 5,400 কোটি টাকা একটা কি আছে, মানে একটা কিছু প্রজেক্টই আছে বলতে গেলে। যেখানে যাই নিশ্চয় কোনো কাজের জন্যই হবে, এমনি যাবে না। এইদিকে যেটা যাচ্ছে তো 5,400 কোটি টাকার একটা কি একটা বড় প্রজেক্ট হবে দুর্গাপুরে। তো ওই জন্য কিন্তু আছে। এখান থেকে আর তোমাদের পোস্টার দেখালাম, এটাতে কিন্তু পুরো ডিটেলসটা দেওয়া আছে, তোমরা ভিডিও স্টপ পুরো দেখতে পারবে। 5,400 কোটি টাকার যেমন দেখছো পুরো কী হচ্ছে এখানে। তো আর এখানে যে আমাদের পুরো সিকিউরিটি কিন্তু আছে, পুরো ফুল একদম এদিকে কিন্তু ফুল একদম আবার পুরো বাসে বাসে ভর্তি সিকিউরিটি। এই জায়গাটা কিন্তু এলআইসি অফিসের কাছে, এখানে কিন্তু নর্মালি সিকিউরিটি থাকে সবসময়, বাট এই দুপুর টাইমে থাকে না। আজকে যেমন ছিল অন্য দুপুর টাইমে থাকে না। ভিউটা দেখো, ও কি ভিউ ভাই, চমৎকার একদম। যেহেতু আমাদের পুরো রেনি ওয়েদার, পুরো ফুল বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু এমনি ওয়েদারটা তো গাছগুলো একদম গ্রিন গ্রিন, এটাই কিন্তু সুন্দর। আর গাইস আমি যেহেতু টুইটারে দেখলাম ফার্স্টে, আমি তো মানে টুইটার থেকে জানতে পেরেছিলাম যে ওখানে একটা মানে লিখে দিয়েছিল টাইপিং করে যে দুর্গাপুরে আসবে। তো আবার বাংলাতে কিন্তু লেখা ছিল যে কী হবে, গিয়ে দুর্গাপুরে কিসের জন্য যাচ্ছে, কী হবে। তো ওইটাই কিন্তু তখন জানতে পারলাম। আর এখান থেকে কিন্তু অনেকটা পুরো হেঁটে হেঁটে যাচ্ছে, যেমন দেখছো মোদিজির সব ফ্যানগুলো, সব ফ্যানই এইগুলো। তো ও বাবা, এই রাস্তাটা বন্ধ, তাহলে এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে এদিক দিয়ে, মানে যেহেতু এটা দিয়ে তো পুরো ইয়েতে যাচ্ছে নেহেরু স্টেডিয়াম। নেহেরু যে জায়গাটা দেখলে ব্যারিকেড দিয়ে বন্ধ করেছে, ওইখান থেকে কিন্তু নেহেরু স্টেডিয়ামটা 2 কিলোমিটার হয়ে যাবে। তো যেমন হচ্ছে 2 কিলোমিটার আগেই কিন্তু বন্ধ করে দিয়ে এখন নেহেরু স্টেডিয়াম। একবার ওই সাইডটা একবার ঘুরে যাবো, মানে যেহেতু মেজর পার্কে যে ফাইট আছে ওইদিকে একবার গিয়ে দেখি ওইদিকে মানে কেমন সিস্টেম আছে। এখন ফাইনালি কিন্তু মেজর পার্কে ওইদিকে যাচ্ছে, মানে এদিক দিয়ে কিন্তু ঘরও যাওয়ারও রাস্তা আমারই। তো এখানে কিন্তু অরগুলো থানাটা, এখানে যেমন দেখছো স্পেশাল কিন্তু অনেক ফোর্স এসছে, যতটা মনে হচ্ছে অনেক কিন্তু গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে। জায়গাটা দেখছো, এটা যেহেতু দুর্গাপুরে মেন থানা, তো ওই জন্য আরও কিন্তু এখানে গাড়ি ঘোড়া অনেক কিছু আছে, অনেক এসছে কিন্তু বাস এত কিন্তু বাস এখানে থাকে না, আরও এসছে এই সময় বলে। এই যেমন দেখছো পুরো। তো চলো এবারে যাই, সোজা যায়। এইখান দিয়ে তো যতটা মনে হয় যাওয়ার কথা, বাট এইখানে তো বন্ধ আছে, মনে হয় যেতে পারবো বলে, কে জানে। এদিকে আমাদের পুরো সিকিউরিটি কিন্তু আছে। আর এইখানে কিন্তু একদম মেজর পার্কের এইখান থেকে একদম পুরো বন্ধ করে দিয়েছে, যেতে দিচ্ছে না এরপরে আর। ওই যে এমনি ভিতরে যাওয়া এলাও নাই। এমনি কি বাইক রেখে হেঁটে যাওয়া যাবে? বুঝি হেঁটে যাওয়া যাবে এমনি না? যারা যাচ্ছে মানে কি করে যাবে, মানে বাইক রেখে যাবে না কি হেঁটে? না বাইক দিয়ে কেন, ওইটা দিয়ে ঘুরে যেতে হবে। ওইটা দিয়ে যেতে হবে। এখানে যেমন দেখছি এখন এইটা দিয়ে মানে এন্ট্রি নেই, মানে ওই সাইড দিয়ে ভিতর দিয়ে বলছে ঘুরে যেতে হবে। ওইখানে যেমন দেখলে মেজর পার্কে ঢোকার সময় ওই জায়গাটাতে মানে বলছে ওইটা দিয়ে যাওয়া যাবে না, বাট ওই দিকে ভিতর দিয়ে কিন্তু ঘুরে যাওয়া যাবে। তো যাই হোক, এই মোটর ব্লগটা কিন্তু এইখানে এন্ড করছি। যেখানে যাবো মোদিজির ওইখানে, ওইটা কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখবে। আর যারা মোটর ব্লগ দেখতে পছন্দ করো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা যায় নেক্সট ব্লগ কিন্তু তোমাদেরকে দেখাবো ওইখানে গিয়ে কী হচ্ছে কি না। নেক্সট স্টেডিয়ামে যাবো আমি আর আমার কটা ফ্রেন্ড, দেখি জোগাড় করে দিয়ে যাবো। The next day. তো গাইস আজকে হচ্ছে ফাইনালি নেক্সট ডে। এখন কিন্তু নেক্সট ডে বিকেলবেলা অলমোস্ট চলছে। তো কালকে যেমন দেখলে যে এখানে কিন্তু টোটালটা কিন্তু ঢালাই হয়ে গেছে। এদিকে যেমন দেখছো পুরো ট্যাঙ্কের যেটা বলেছিলাম যে এটা কিন্তু চওড়াটা হচ্ছে 6 ফুট আর এখানে লম্বাটা হচ্ছে 15 ফুট। বাট তারপরে এখনো গাঁথনি হয়ে গেছে, যেমন দেখছো অলমোস্ট 4 ফুট করে গাঁথনি হয়ে গেছে। তো এবারে দুদিক দিয়ে যদি আরো 1 ফুট করে বাদ হয়ে গেছে, তো মিডলে যে মেন যে ট্যাঙ্কের যেখানে জল থাকবে এটা কিন্তু 4 ফুট বাঁচছে, আর লম্বাটা এদিক ওদিক করে কিন্তু 13 ফুট কি 12 ফুট মতো থাকছে। আর এদিকে যেমন দেখছো এগুলো কিন্তু সব বেস ঢালাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু
কিন্তু সব পিলার ঢালাই হয়ে গেছে। আমরা দেখছো সব জায়গাতে কিন্তু পিলার একটা করে দাঁড় করানো হয়ে গেছে এইদিকে টোটালটা। আর এই জায়গাটাতে আবার পরে বৃষ্টি হয়েছিল, ওই জন্য কিন্তু আরো সব জল জমে গেছে। তাছাড়া এমনি জায়গাটা দেখছো পুরো ভিউটা, এগুলো এখন আছে, এগুলো কিন্তু পরে সব খুলে দেওয়া হবে রশিগুলো। তো এখানে যেমন টোটাল 11টা পিলার আছে, আর ট্যাঙ্কির আরো দুটো নিয়ে টোটাল 13টা হচ্ছে। তো 13টা পিলার কিন্তু টোটাল ঢালা হয়ে গেছে। বাট এখানে লাস্টের পিলারটা দেখো, বাপরে একদম পুরো এটা 3 ফুট মতো জল আছে যা মনে হচ্ছে। অন্যগুলোতে কিন্তু এতটা করে নাই, সবগুলোতে কিন্তু ফাঁকা ফাঁকা। বাট এই লাস্টেটা এতটা করে কেন আছে কে জানে, অনেক ভর্তি জল আছে। যেমন দেখছি পিলারটা তার কিন্তু একদম এত পর্যন্ত কিন্তু চলে এসছে। আর এইখানে যেমন সব পিলার কিন্তু ঢালা হয়ে গেছে। তো এখানে যেমন সব পিলারগুলো ঢালা হয়ে গেছে, এরপরে কিন্তু কাজ এখন যেমন দেখছো যে গাড্ডাগুলো আছে এগুলো সব কিন্তু মাটি দিয়ে পুরো ফিলিং করা হবে। এখন একদিন বন্ধ থাকবে আমাদের কাজ, তো পুরো মাটি ফিলিং হবে। তারপর কিন্তু আবার টাইমিংয়ের জন্য আলাদা ফ্যাটারিং করা হবে, রড বাঁধা হবে, ওটা কিন্তু তারপর হবে। ওটা কিন্তু এখন 1 থেকে 2 দিন পর হবে। আর এখানে ট্যাঙ্কিটা যেমন দেখছো এত দূর হয়ে গেছে। তো রাজু, তো এখানে আর কি হবে এরপর? ট্যাঙ্কিটা কি গাঁথনি হবে নাকি আর এতটাই থাকবে? ট্যাঙ্কিটা ওই বিম লেভেল হবে, 2 লাইন করে আরো গাঁথনি করবে। বিমলে মানে এখন 3 ফুট মতো আছে মানে নাকি গাঁথনি? হ্যাঁ, আরো 2 লাইন গাঁথনি হবে। আর 2 লাইন গাঁথনি হবে। তারপরে কি এখন তারপরে বিম ঢালাই পর ট্যাঙ্কির ঢালাই হয়ে যাবে। ট্যাঙ্কি ঢালা, ওইটা কি টাই বিম ঢালাবে তারপরে তো নাকি? তারপরে হ্যাঁ, আর এখন আজকে তাহলে আর পরে কি হবে? আজকে এই যেমন এটা গাঁথনি করব বিম লেভেল। 2 লাইন করে হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া এখানে পিলারগুলো যেমন দেখছি, 2টো পিলার কিন্তু এখন লাস্ট ঢালা হলো। তারপর এখন এই নিয়ে অলমোস্ট কাজ কমপ্লিট আজকের মতো। এখানে একটা জিনিস, এই সূত্রটা যেমন দেখছো, এই সূত্রটা কিন্তু কাজ অনেকে জানো না, বাট এটা বলে দিই, এটা হচ্ছে মানে পিলারের গায়ে যেমন ঠেকে না থাকে। এটা মেন কাজ কি বলা তুমি? এই সূত্রটা মানে কিসের জন্য টাঙানো আছে? সেন্টার লাইন। সেন্টার লাইন, ওটা মানে এটা যদি না হয় তাহলে পিলার ঠিক মতো বসবে না, সুতোটা যদি না টাঙায়। আচ্ছা, ওটা মানে ঠেকে গেলে কি হয়? পিলার গায়ে যদি সুতো ঠেকে যায় তাহলে কি হবে? তাহলে ব্যান হয়ে যাবে পিলারটা মানে বেঁকে যাবে বা হেলে আছে অমনি কিছু না। তো ওইটা হচ্ছে মেন, যেমন দেখলে এটা মেন। পুরো এই জন্য কিন্তু করা আছে, পুরো সুতোটা টাঙাতে হয়। এদিকেও আছে, তারপরে এইদিকেও ছিল, যেদিকে পিলার দাঁড় করেছিল সেদিকে কিন্তু সব টাঙিয়েছিল সুতো যেমন দেখছো। আর যে দড়িগুলো বাঁধা আছে এগুলো কি এখন খুলে দেওয়া যাবে না থাকবে? এখন খুলে দেওয়া যাবে, ঢালাইয়ের পর এগুলো খুলে দেওয়া যাবে। এগুলো তো যেহেতু 2 দিন মতো হতে চললো, তো এখন আর দরকার নাই। যখন এটা দরকার হবে তখন সুতোগুলো খুলে দেবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলো। ভিডিওটাকে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো আবার দেখাবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই। I see your face.